হ্যালো বন্ধুরা, মি অ্যান্ড মম চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমরা একটা মডার্ন কনসেপ্ট নিয়ে আলোচনা করব, যেটা এতদিন পর্যন্ত বিদেশেই বেশি প্রচলিত ছিল। এখন এই কনসেপ্টটা ইন্ডিয়াতে বা বেঙ্গলে আসছে বিভিন্ন রকমভাবে। তো সেটা কি? সেটা হলো হোম স্কুলিং, অর্থাৎ স্পেশাল নিডস বাচ্চাদের ট্রেন আপ করার জন্য হোম স্কুলিংয়ের একটা কনসেপ্ট আমাদের আসছে। সেজন্য এটাকে বলা হয় এটা একটা প্যারালাল স্কুলিং কনসেপ্ট, অর্থাৎ স্কুলিংয়ের প্যারালালি এটা রান করছে। ব্যাপারটা কি না, আমরা নামটা থেকেই বুঝতে পারছি হোম মানে আমরা বাড়িতে যে স্কুলের এনভায়রনমেন্ট আমরা তৈরি করতে পারি সেটাই হলো হোম স্কুলিং। তো এটার অ্যাডভান্টেজই কি বা ডিসঅ্যাডভান্টেজ, কেনই বা আমরা এটা তৈরি করব? তো এটা তৈরি করার অ্যাডভান্টেজ এটাই যে এটা হোম স্কুলিং, প্রথমত এটা খুব কস্ট এফেক্টিভ হয়। অর্থাৎ এমনিতে আমরা যখন প্রাইভেট স্কুলগুলোতে বা পাবলিক স্কুলগুলোতে ভর্তি করতে যাই, সেখানে যেরকম থাকে আর কি, মানে যা কস্ট থাকে, যা খরচা থাকে, বাড়িতে যদি আমরা স্কুলের এনভায়রনমেন্ট তৈরি করি তো সেই খরচাটা ন্যাচারালি অনেক কম হবে। অর্থাৎ বাড়িতে স্কুল করতে গেলে আমার কি লাগবে? একটা ছোট চেয়ার টেবিল লাগবে যেখানে বাচ্চা বসবে, একটা বোর্ড কিনতে হবে, একটা চক ডাস্টার কিনতে হবে যেখানে পড়াবেন, এবং টিচার বা মা বা প্যারেন্টসরা যারা বসে পড়াবেন তাদের জন্য একটা চেয়ার টেবিল লাগবে। তো সেগুলো মোটামুটি ম্যানেজেবল হয় বাড়িতেই, এবং এবং এর মাধ্যমে আমরা একটা স্কুলের এনভায়রনমেন্ট তৈরি করতে পারি। তাহলে এটা একটা কস্ট এফেক্টিভ হয়। সেকেন্ডলি, যে প্যারেন্টাল ইনভলভিং অনেক বেশি হয় আজকালকার এই ছোটাছুটির জায়গায়। ফ্যামিলিতে হয়তো মা বাবা দুজনেই কর্মরত, তো সেক্ষেত্রে যার কাছে বাচ্চাকে রেখে দেওয়া হয়, তো সেরকম সেই সময়টাকে আমরা ভাগ করে সেই সময় যদি আমরা টিউটরকে আসতে বলি, সেই টিউটর যদি ওই এনভায়রনমেন্টের মধ্যে তাকে পড়ায়, সেটাকেই আমরা হোম স্কুলিং বলবো। তো এনভায়রনমেন্টের মধ্যে বলতে আমরা কি বলছি? যে আমরা একটা মানে বাচ্চাকে সেভাবে আমরা অভ্যস্ত করব যে সকালবেলা সে যেমন স্কুলে যাওয়ার টাইম, যে হয়তো 8টা বা 9টা যখনই হোক, সে খাচ্ছে, স্নান করছে, করে একটা নির্দিষ্ট ড্রেস পরে সে স্কুলে যাচ্ছে, সেরকমই একটা ড্রেস পরে দিন। সেই ড্রেস করে সে তো আপনার বাইরের একটা ঘরে সে এলো, এবং সে এসে ওই চেয়ার টেবিলে বসলো। একজন টিচার, হোম টিউটর যিনি পড়াবেন, অথবা বাড়িতে যদি দাদু ঠাকুমা থাকে, কাকা পিসি, যিনিই থাকবেন, 15 মিনিটসের ব্যাপার, যে কেউ পড়াতে পারে। তো এসে সেও চেয়ার টেবিলে বসলো, পেছনে একটা বোর্ড থাকবে, বোর্ডের মধ্যে আমরা চক ডাস্টার দিয়ে লিখবো, কালারফুল চক এখন পাওয়া যায়, সেগুলো দিয়ে এবার আমরা তাকে 15 মিনিটস বা 20 মিনিটস এরকম ইন্টারভ্যালে একটা করে ক্লাস নেব। অর্থাৎ কেউ এবিসিডি এসে শেখালেন, কেউ স্ক্রিবলিং করা শেখালেন, অর্থাৎ কেউ ড্রয়িং শেখালেন যে কীভাবে 1 থেকে আমরা অ্যাপেল আঁকতে পারি, বা 2 থেকে অন্য কোনো অ্যানিমালস আঁকতে পারি। তো এরকমভাবে মজার মজার কিছু জিনিস শেখালেন। সেটা দেখে দেখে সে বোর্ডে করা হলো, বোর্ড থেকে বাচ্চাটা কপি করলো, এভাবে তারা বাড়িতেই একটা এনভায়রনমেন্ট পাবে। এভাবে ধরুন 1 ঘন্টা বা 1.5 ঘন্টা ক্লাস করার পর তাকে একটা টিফিন দিয়ে, যেমন স্কুলে পাঠান এখানেও টিফিন দিয়ে পাঠাবেন। সে 2টো বিস্কুট হোক, যা হোক, সে সেটা ওই সময়ে একটা টিফিন খাবে, টিফিন খেয়ে আবার সেটাকে তুলে রাখবে, জল খাবে। এই ব্যাপারগুলো কিভাবে টিফিন খাবে, অর্থাৎ কীভাবে আমরা মানে টেবিল ম্যানার্স যেটাকে আমরা বলি, যে আগে একটা হ্যাঙ্কি পেতে নেবে, নিয়ে তার উপরে তার টিফিন বক্সটা রাখবে, রেখে তারপরে খাবে, এই ব্যাপারগুলো ট্রেন করতে হবে এই পরিবেশেই। তো এগুলো ট্রেন করার জন্য সবসময় মাকে বা বাবাকেই লাগবে তা নয়, বাড়ির লোকও 15 মিনিট করে সেই ব্যাপারটা একটা স্কুলিং এনভায়রনমেন্টের মধ্যে তাকে ট্রেন করতে পারে। এইভাবে প্রত্যেকদিন ঘন্টা 2 আলাদা 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 শিডিউল করে, তার মধ্যে সব কিছু থাকবে, তার মধ্যে ব্যায়াম থাকবে, তার মধ্যে পিটি থাকবে, রুটিনে ড্রয়িং থাকবে, তারপরে এবিসিডি থাকবে, 1-2 থাকবে, স্পেশাল এডুকেশান থাকবে, ইচ অ্যান্ড এভরিথিং। কিন্তু ডিউরেশন কম, অর্থাৎ 15 মিনিট ম্যাক্সিমাম। তার থেকে বেশি একটা জিনিসে স্পেশাল নিডস বাচ্চারা কনসেন্ট্রেট করতে পারে না। তা এই ব্যাপারটা আপনারা করতে পারেন। এই হোম স্কুলিংয়ের মাধ্যমে আস্তে আস্তে বাচ্চারা এই স্কুলিং এনভায়রনমেন্টটাতে পরিচিতি লাভ করবে, এবং আস্তে আস্তে মায়েদের, বাবাদের মানে প্যারেন্টাল ইনভলভমেন্টটা যেমন বাড়বে, সেরকমভাবে ফ্যামিলি বন্ডিংটাও তৈরি হবে। অর্থাৎ এগুলোতে বিভিন্ন মানে বাইরে থেকে মাসি এসছে বা পিসি এসছে, তারাও হয়তো চলো আজকে একটু পড়িয়ে দিই, তাহলে তারাও ইন্টারেস্ট পাবে। এর ফলে ফ্যামিলি বন্ডিংটা তৈরি হবে।
আপনার ছেলে বা মেয়ের সমস্যা তাদের কাছে যাবে, তারা বুঝতে পারবে। তো এটারও খুব দরকার আছে। তো এটার জন্য এই পুরো আমরা হোম স্কুলিং মেথডে যেতে পারি। তবে এটার একটা ডিসঅ্যাডভান্টেজও আছে যে অনেক দিন ধরে যদি আমরা বাচ্চাকে হোম স্কুলিংয়ে রাখি তাহলে তার কিন্তু একটা সোশ্যাল আইসোলেশন তৈরি হবে, তা সে এর বাইরে আর বেরোতে পারবে না। সেই জন্য ছোটোবেলা থেকে ধরুন 2, 3, 4, 5 বছর মানে 5-6 বছর পর্যন্ত আমরা হোম স্কুলিংয়ে ট্রেন করে তারপরে 2 দিন হোম স্কুলিং, 3 দিন একটা স্কুলে ভর্তি করুন, দেখবেন ও কিন্তু অনেক বেশি ইজি নিজেকে রাখতে পারবে। এটা একটা সম্পূর্ণ বিদেশি কনসেপ্ট, যেটা অনেক আগে থেকে বিদেশে চলছে। আমাদের এখানে এরকম ছিল না, মানে আমার ছেলেকে বড় করতে গিয়েই আমি পাইনি। তো বাচ্চারা অ্যাকাস্টমড হতে পারে এগুলোর মধ্যে, অর্থাৎ বাচ্চারা যত নিজেদের লোকেদের কাছে শিখবে, মজা করে শিখবে, বাইরের লোকেদের কাছে ওরা তো গুটিয়ে থাকবে, কারণ ওরা তো বুঝতে পারে যে ওরা সবার মতো নয়। এর ফলে নর্মাল স্কুলে যখন আমরা বাচ্চাকে পাঠাচ্ছি বাকিদের কাছ থেকে তারা সবার কাছ থেকে তো মানে সেভাবে তার অ্যাকসেপ্টেন্সটা পাবে না। তো সেটার জন্য আমাদের মনে হয় হোম স্কুলিংয়ে বাচ্চাকে তৈরি করে তারপরে আমরা তাদেরকে মেন স্ট্রিমে বা তাদের মতো করে যে স্ট্রিম আমরা নিয়ে যেতে চাই সেই স্ট্রিমে নিয়ে যাব। এই নিয়ে আরও অনেক কিছু বলার থাকে, অর্থাৎ এই যে আমরা এই হোম স্কুলিংয়ের সময় আমরা NIOS-এর সাথে যোগাযোগ করতে পারি। NIOS-এ অনেক রকম প্যারালাল কয়েকটা ওরা এরকমভাবে ভিডিও দিয়ে তাদের মধ্যে রেজিস্ট্রেশন করাতে পারেন NIOS-এ, যেখানে রেজিস্ট্রেশন করে আমরা A, B, C 3টে যে লেয়ার ওদের আছে, 3টে মানে A মিনস ও ক্লাস 1, B মিনস ক্লাস 3 এবং তারপরে 8, এইভাবে আলাদা আলাদা করে রেজিস্ট্রেশন করলে তারা ভিডিও দিতে থাকে এবং সেই ভিডিও আপনি আপনার হোম স্কুলে দেখাতে পারেন, দেখিয়ে বাচ্চাদেরকে করাতে পারেন। বা আপনার বাচ্চার সাথে আপনি আরেকটা বাচ্চাকে, আশেপাশের বাড়িতে কোনো বাচ্চা থাকলে ফ্রি অফ কস্ট তাকে আসতে বলুন আপনার বাচ্চার জন্য, একসাথে শেখাতে পারবেন। তো এইভাবে এই কনসেপ্টটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, আমরা মায়েরাই পারবো এগুলো। তো করে দেখুন, আমার মনে হয় ওদের জন্য এটা ফ্রুটফুল হবে। অবশ্যই দেখা হবে আবার পরের, আমি NIOS সংক্রান্ত কিছু ভিডিওস দেব যেটাতে এই ফোন নাম্বার এবং আদার্স থাকবে এবং সেখান থেকে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন। ডেসক্রিপশন বক্সেও আমি দিয়ে দেব। পাশে থাকুন আমার, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রিপশনটা চাই, তা নাহলে আমি চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। আর আপনাদের কাছেও আমার নোটিফিকেশনগুলো পৌঁছবে না। ভালো থাকুন প্রত্যেকে, আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওয়ে।